আপনার কি বাচ্চা হবে? শ্বশুর মশাই এখনো দাঁড়ায়, বসে পড়লে দাঁড়ায়, উঁচু হলে লাফা। মা, শ্বশুর মশাই দুধ পড়ে অনেক নাড়ানাড়ি করার পর এক ফোঁটা দুধ পড়ে। আপনার ছেলে মেয়েদের মতো শুয়ে থাকে আর আমি ওকে বেটা ছেলেদের মতো থাকে। বিশ্বাস করো, এই যুগে বেশিরভাগ বাড়িতে শাশুড়ি বৌমার অশান্তি লেগে থাকে। কারোর বাড়িতে শাশুড়ি ভালো তো বৌমা খারাপ, আবার কোনো বাড়িতে বৌমা ভালো তো শাশুড়ি খারাপ। নলেজ দেখছেন কি নলেজ তার। কিন্তু এই প্রথমবার আমি দেখলাম যে শাশুড়ি বৌমা মিলেমিশে রয়েছে, দুজনেই খারাপ, দুজনেরই মেন্টালিটি নোংরা। ও শিট, শ্বশুর মশাই তোমাকে ল্যাংটো দেখেছে, নিজেকে ঠিক রাখতে পারেনি। আপনার ছেলে ঠান্ডাতে আমাকে ফাটিয়ে লাগাচ্ছিল, কাঁচা কাঁচা খেতে পারছিল। শ্বশুর মশাই ভয়তে কুয়োতে পড়ে গেছে। ভাই, কেন আমি ওই মা ছেলে নোংরা ভিডিও নিয়ে রোস্ট ভিডিও করেছিলাম। ওই রোস্ট ভিডিওটা করার পর হঠাৎ করে দেখি আমার সাজেশনে এই শাশুড়ি বৌমার নোংরা নোংরা ভিডিওগুলো আসছে, যেগুলো দেখার পর এই গরমে আমার গা হাত পায়ে আগুন ধরে গেছে। মাসি শাশুড়ি তো বাচ্চা হচ্ছিল না, তোমার শ্বশুর গিয়ে 1 ঘন্টা মোম পালিশ করলো, দুটো যখন বাচ্চা হলো, তার মানে শ্বশুর মশাই পদ্মার কাছে সব মহিলা ফোন করে রেখে দিয়েছে, পেট ফুলিয়ে দিয়েছে। তোমার শ্বশুর আমাদের নিচের ঘরে বসে মামি শাশুড়ির নতুন ছেলের বউকে পেট ফুলিয়ে দিয়েছে। শ্বশুর মশাই ধরে জোড়াতে বলতে হয়। শ্বশুর মশাইয়ের ইয়েতে কত জোর আছে সেটা আমি জানি না, বাট এইরকম দুজন ভালগার মহিলাকে তিনি যে সহ্য করছেন, তার জন্য তার ওই সহ্য শক্তিকে একটা রোডি স্যালুট দিতে আমার ইচ্ছা করছে, কিন্তু বিশ্বাস করো আমি দিতে পারবো না। আফসোস আফসোস। বৌমা, বৃষ্টির মধ্যে কোথায় নাচতে গেছিলে? জ্বরের ওষুধ লাগাতে গেছিলাম। বাপিটা বলল বৃষ্টিতে ভিজেছি, গা ঠান্ডা হয়ে গেছে, নুনু গরম হয়ে গেছে, থার্মোমিটার শক্ত হয়ে গেছে। এবার বল, থার্মোমিটার মুখে নিবি না টয়লেটের স্থানে ঢোকাবি? সেই দিনের বৃষ্টির রাতে যদি বৌমার বাবা টয়লেটের স্থানে না ঢুকিয়ে যদি অন্য কোনো জায়গায় ঢুকিয়ে ফেলতো, তাহলে আজকে আমাদের এই ভিডিওগুলো দেখতে হতো না। সোশ্যাল মিডিয়ার ভদ্র শ্রেণীরা এইসব নোংরা ভিডিও দেখার হাত থেকে বেঁচে যেত। যে হারে সোশ্যাল মিডিয়াতে নোংরামি বেড়ে চলেছে, বিশ্বাস করো এক এক সময় আমার ভয় হয় যে এই সেভ দ্য টাইগার ক্যাম্পেইনটা চলছে, সেটা না বন্ধ হয়ে গিয়ে সেভ সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন চালু হয়ে যায়। সোশ্যাল মিডিয়া নেই, সোশ্যাল মিডিয়া ভালগার মিডিয়া হয়ে গেছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তুমি কোন কোন জায়গায় নিলে? প্রথমে মুখে, পরে নিচে, শেষে পেছনে। বড়লের না লাগালে খুব ব্যথা লাগে। নিজে আঙুল ঢোকাও না, পরপুরুষের সাথে পরকিয়া করার কি দরকার? আঙুল ঢুকিয়ে কি লাভ? পরের বারে চেঙ্কু ঢোকালে মজা বেশি। ভাই, আমি জানতাম গুরুজন মানুষেরা সবসময় ভালো ভালো কথা বলে, সৎ জ্ঞান দেয়, বাট এদের বাড়ি পুরো উল্টো। এখানে শাশুড়িও হননি, বৌমাও হননি, এদের সব ভিডিওতে লাগালাগি চলছে। বুঝি না, মাথায় ঢুকে না। এদের ভিডিওগুলো চটি বইকেও হার মানায়। বৌমা, তোমার চোখের উপরে কালি পড়ে গেছে কেন? বিকালে বাপিদা এসে 2 ঘন্টা ঢোকাঢুকি করে, রাতে এসে আপনার ছেলে সারা রাত করে, আমাকে ঘুমাতে দেয় না। ভোরবেলা গভীর ঘুম পেলে আমার কিসমিস কামড়ে দিয়ে বলে চল মাগি খেলবো। ভাই, এটা বাড়ি না রেড লাইট এরিয়া, যে যাকে পাচ্ছে লাগাচ্ছে। বেশ বলেছেন। অবশ্য কাকতালীয় ভাবে লক্ষ্য করার বিষয় হলো, বৌমা কিন্তু লাল শাড়ি পরে আছে আর শাশুড়ি নীল শাড়ি পরে আছে। এবার যারা একটু শোভাবাজারের দিকে হাঁটাচলা করে, তারা লাল আর নীল ব্যাপারটা ভালো করেই বোঝে, তাই না? নিজের ওটাকে রেস্ট দাও, না হলে গর্ত বড় কুয়ো হয়ে যাবে। কার গর্ত ছোট হবে, কার গর্ত বড় হবে সেটা আমি জানি না, তবে এটুকু আমি পরিষ্কার বুঝতে পারছি, এরা দুজন নিজেদের মান সম্মান লজ্জা শরম সবকিছু গর্তে ঢুকিয়ে দিয়েছে। আচ্ছা, আমার গর্তটা তাহলে কখন লাগাবে? আমার বন্ধ দুপুরবেলা ধোক খুলে লাগায়, রাতে বেলা বাচ্চাটার হাতে ফোন ধরিয়ে দিয়ে ওর বাবা এক হাতে আমার ভেতরে আঙুল ঢোকায় আর এক হাত দিয়ে নিচে ধরে নাড়ায়। তারপর বাচ্চাটা ঘুমিয়ে পড়লে, রাতে বদমাশটা ঘুমিয়ে পড়লে আপনার ছেলে আমাকে নিচে শুয়ে জোরে জোরে থাপায়, আর থাপানো শেষ হলে আমার নিচে চুমু খায়। তোমার রস মেটানোর জন্য আমার ছেলে বহু খাটনি হয়। ভাই, ওটা বর না রাগানোর মেশিন? তো লাগায় কি করে আমরা জানতে চাই। আর যদি সত্যিই এত লাগায়, তাহলে এই প্রথমবার আমি দেখছি কোনো ছেলে খাটা পায়খানার ফ্যান্টাসি রাখে। তারপর ছেলের জন্মদিন, ছেলেকে দুধের পায়েস খাওয়াবে। আপনার ছেলে বলেছে তোর কাকিমার দুধগুলো গরুর দুধের মতো বড় বড়, তোর কাকিমার দুধের পায়েস খা। কোথায় 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 সেই সব ফেমিনিস্ট মেয়েরা, কোথায়? যারা মেয়েদের অসম্মান সহ্য করতে পারে না,
ছেলেরা একটা মেয়েদেরকে নিয়ে বাজে কথা বললেই সঙ্গে সঙ্গে লাইন দিয়ে ছুটে আসে। এইসব ভিডিওগুলো তাদের চোখে পড়ছে না? এই দুজন মহিলা নিজেরা মেয়ে হয়ে আর একটা মেয়েকে নিয়ে উল্টোপাল্টা কথা বলছে, তখন সেগুলো তাদের চোখে পড়ছে না? তারা প্রোটেস্ট করবে না? না। বৌমা, রতনদার ছেলে মোরগটা আমাদের মেয়ে মুরগিটার পোদ মেরে মেরে 8খানা ডিম বার করে দিয়েছে। যেমন পোদ মারানি মালিক, তেমন তার পোদ মারানি মোরগ। তো সেদিন মোরগটা আমাদের পেছনে গিয়ে মুরগিটাকে থাপাচ্ছিল, ওই দেখে রতনদার কলা শক্ত হয়ে দাঁড়িয়ে গেছে। আমাকে বললো, চলো মুরগির ঘরে, কলা চষো, ছায়া তোলো, পেছন ঘোরো, কুকুরের মতো বসো। अपने घर जाना है, मुझे घर जाना। আচ্ছা, এরা যে এরিয়াতে থাকে সেই এরিয়াতে নিশ্চয়ই আরো অনেক লোকেরা থাকে, তারা হয়তো এদেরকে চেনে, এদের ভিডিও তারা হয়তো দেখছে, তারপরেও কি তারা প্রোটেস্ট করবে না? তারা কি এই নোংরামিটাকে সাপোর্ট করে? একটা পাড়াতে যদি একটা মেয়ে রাতে একটা অন্য ছেলের সঙ্গে ঘোরাঘুরি করে বা রাস্তায় দাঁড়িয়ে কথা বলে, তাহলে পাড়ার সিসিটিভি কাকিমারা তাদেরকে নিয়ে যে কেচ্ছাটা রটায় সেটা তো পুরো পাড়াতে ছড়িয়ে যায়। এখন সেই সব সিসিটিভি কাকিমারা কোথায়? তারা কেন এদের এই নোংরামিটা বন্ধ করতে পারছে না? চোখে পট্টি পরে বসে আছে কেন তারা? সেই মেয়েটা তো কোনো দোষ করেনি, বাট এরা দোষ করছে, এটাকেই নোংরামি বলে। ঠিক বলেছো। লজ্জা আছে নাকি? সবাই তো বলে আমাদের নাকি লজ্জা নেই। হ্যাঁ, আমাদের লজ্জা নেই, আমরা নির্লজ্জ। আমাদের নাকি পার লোক নেই, আমাদের সাথে মিশে না। আমাদের এক ঘরে করে দিয়েছে, কথা বলেছে। কি হাসি পায় এইসব শুনে। এইসব কমেন্ট শুনে হাসি পায়, কারণ রাগ হয় না, বিশ্বাস করো। তারপর আমাদের হাসি পায়, বরং কমেন্ট বক্সটা অন করে দিই। আচ্ছা, এবার না লজ্জা তো আছে, লজ্জা আছেই বলে ভিডিওর কমেন্ট বক্সটা বন্ধ রাখে। আর সত্যি কথা বলতে এদের ফলোয়ার্সও আছে, এবং এদের ফলোয়ার্সরা এদের এই কন্টেন্ট কন্টেন্ট নয়, এদের এই হাগাগুলোর গন্ধ শোকে। শাশুড়ি বৌমাকে একটাই কথা বলতে চাই, বেশি অহংকার ভালো নয়। আজকে যেসব নোংরামি করে তোমরা ফেম পেয়েছো, মাথায় রাখবে যেদিন তোমরা এই নোংরামিটা ছেড়ে দেবে, সেদিন দেখবে তোমাদের এই ফেমটাও চলে যাবে। আর তোমাদের যে এই ফেমটা আছে না, মাথায় রাখবে এটা কোনো সেলিব্রিটি ফেম নয়। যারা তোমাদের ভিডিও দেখে তারা কিন্তু আলটিমেটলি তোমাদেরকে নোংরা চোখেই দেখে। আমাদের হাতে কে খায়? কত কথা। কেন আমাদের হাতে কি গুলে যে খাবে না? আসলে কি বলতো, যার জন্য কাজ নেই সে বসে বসে এসে কমেন্ট লিখতে পারে। না না, তোমাদের হাতে গু লেগে নেই, তোমরা তো হলে পুরো জলজান্ত খাটা পায়খানা, আর তোমাদের কন্টেন্ট হলো গু। গাইস, আজকের ভিডিওটা এইটুকুই। আমি জানি আমার এই ভিডিওর পর না তারা চেঞ্জ হবে, না এইসব নোংরামিকে সাপোর্ট করা মানুষরা কোনো প্রোটেস্ট করবে, কেউই কিচ্ছু করবে না। বাট যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে আর তোমরা যদি নোংরামির বিরুদ্ধে দাঁড়াতে চাও, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর তোমাদের ওপিনিয়নটা কমেন্টে জানাও। নোংরামি কিন্তু সোশ্যাল মিডিয়াতে বন্ধ হওয়া দরকার। সত্যি কথা বলছি, আমি আগের ভিডিওতেও বলেছি যে নোংরামি যে হারে বাড়ছে, বিশ্বাস করো সোশ্যাল মিডিয়া খুব একটা ডেঞ্জার জায়গা হয়ে গেছে। এখন সোশ্যাল মিডিয়া মানে এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে হাতে মোবাইল খোলা মানে হচ্ছে 10টার মধ্যে 9টা নোংরা ভিডিও আমাদের চোখে পড়বে। একটা হয়তো কোনো ডিভোশনাল ভিডিও হবে, বাদ বাকি সব নোংরামি। আর এখন নোংরামির কম্পিটিশন চলছে, সবাই পড়াশোনা শিখে শিক্ষাগত যোগ্যতা হিসাবে নোংরামিটাকে আগে রাখছে। যে যত বেশি নোংরা হতে পারবে তার তত বেশি কদর, এরকম একটা মেন্টালিটি তাদের মধ্যে তৈরি হচ্ছে। তো আজকে যদি এই জিনিসগুলো বন্ধ করা না হয়, পরবর্তীকালে কিন্তু আমাদের নেক্সট জেনারেশনের জন্য একটা বড় সড়ো বিপদ অপেক্ষা করছে। ব্যাস, এটুকুই আমার বলার ছিল। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ভিডিওতে। টিল দেন, বাই বাই। চল যাও, বাড়ি যাও।